ধানের গাছগুলো আমি একটু তুলে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কি একটা অবস্থা হয়েছে। এই সবগুলা গাছ কিন্তু একেবারে পানির মধ্যে পড়ে গেছে। এই যে পানি, এই পানির মধ্যে কিন্তু পড়ে গেছে। আর এর এই ধানের গাছের যে মাথাটাই, আর এই গাছটা পুরোটাই কিন্তু একেবারে নাই। দেখেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা আসলে একটু অন্যরকম। আপনারা সবাই জানেন যে গত পরশু থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়। বগুড়া জেলায় প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টিরই কিছু নমুনা আপনাদেরকে দেখানোর জন্য হাজির হলাম আজকের এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন যে আমার সামনে যে পানিগুলো দেখতেছেন, এগুলা কিন্তু ফসলি জমি। ফসলি জমিতে কিন্তু এক রাতের পানি, জাস্ট আজকের রাতের পানিতেই কিন্তু এই অবস্থা হয়েছে। তো শুধু যে জমিতে পানি উঠছে এটা কিন্তু না, আসলে এর বাহিরেও আমাদের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে ফসলাদি, বর্তমান যে ফসলগুলো ধান দেখতেছেন, এই ধানের কিন্তু অনেক রকমের ক্ষতি হয়েছে। পাশাপাশি যে আরও যে ফসলগুলো আছে, পাট বা গম কিংবা মাঠে আরও যে সমস্ত ফসলগুলো হয়, সবগুলোতেই কিন্তু মোটামুটিভাবে ক্ষতি হয়েছে। তবে যেহেতু বর্ষাকাল, সেহেতু কিন্তু বৃষ্টি হবেই, এটা অস্বাভাবিকের কিছু না। তবে সবচাইতে বেশি ক্ষতি করেছে হচ্ছে বাতাসের কারণে কিন্তু প্রায় জমিতেই ধানগুলো গেছে পড়ে। তো আমি আপনাদেরকে কিছু নমুনা দেখাতে নিয়ে যাব, চলেন একটু দেখে নিয়ে আসি। তো প্রিয় দর্শক, পানির পাশাপাশি কিন্তু এখানে প্রচুর ক্ষতি হয়েছে গৃহস্থদের, যারা বিশেষ করে ধান রোপণ করছিল, ধান আবাদ করছে। দেখেন ধানের কি অবস্থা। এই যে সামনে যে জমিটা আমি দেখাচ্ছি, এই জমিটার অবস্থাটাই দেখেন কি হয়েছে। বাতাস এতটা তীব্র ছিল যে পুরো ধান কিন্তু শুয়ে গেছে একেবারে। দেখেন এই যে ধানগুলা দেখতেছেন, এ পাশে যতগুলা ধান দেখতেছেন সামনের দিকে, সবগুলা ধান কিন্তু একেবারে পড়ে গেছে পানির সাথে। আর এই ধানগুলো আসলে এমন একটা ধান, যে ধান আসলে যদি একদিন বা দুদিন থাকে পানির মধ্যে, তাহলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। আর শুধু ক্ষতি বললেই ভুল হবে, এই ধানগুলা থেকে কিন্তু গাছ বের হবে। আর যখন গাছ বের হবে তখন কিন্তু এই ধানগুলা দিয়ে অনেকটা ক্ষতির সম্মুখীন হবে কৃষকেরা। তো আমি একটু যদি দেখাই, এই যে দেখেন এই জমিটার দিকে দেখেন, এই জমিটা কিন্তু আমার নিজের জমি। তো এখানেও কিন্তু পড়ে গেছে। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে পানি দেখতে পাচ্ছেন, যে ধানের গাছগুলো আমি একটু তুলে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কি একটা অবস্থা হয়েছে। এই সবগুলা গাছ কিন্তু একেবারে পানির মধ্যে পড়ে গেছে। এই যে পানি, এই পানির মধ্যে কিন্তু পড়ে গেছে। আর এই ধানের গাছের যে মাথাটা, এই যে দেখেন কীরকমভাবে ভিজা। তো এই ধানগুলা যদি একদিন বা 2 দিন থাকে, তাহলে কিন্তু এই ধানগুলা একেবারে গাছ বের হবে এখান থেকেই। তো যদি গাছ বের হয়, এই ধান কিন্তু সেদ্ধ করে চাল তৈরি করতে পারবেন না, সমস্যা হবে। আবার যখন বিক্রি করতে যাবেন, এই বিক্রি করতে গেলে কিন্তু সমস্যা হবে। তখন দেখা যাচ্ছে যে অনেক যারা ধান কেনে আর কি, তারা কিন্তু নিতে চায় না এই ভেজা ধানগুলা। দেখেন কতটা পানি, এগুলো সব কিন্তু পানি। এইরকম প্রতিটা জমিতেই আসলে শুধু পানি আর পানি। তো ধানের অনেক ক্ষতি হচ্ছে আমাদের এই মাঠে। একদিনের বৃষ্টিতেই কিন্তু এই অবস্থা। তো এই ধানটা পড়ে যাওয়ার কারণে কিন্তু আরেকটা ক্ষতি হয়, সেটা হচ্ছে এই যে ধানগুলো পড়ে যায়, এই ধানগুলোতে কিন্তু কারেন্ট পোকা দেখা দেয়। তো কারেন্ট পোকা এমন একটা জিনিস, যেটা কিন্তু যার জমিতে ধরছে তারাই কিন্তু বোঝে। এই যে দেখেন এখানে যে জমিটা দেখাচ্ছি, এখানে কিন্তু কারেন্ট পোকা ধরছে ধান পড়ে যাওয়ার কারণে। তো এই ধানগুলা কিন্তু আসলে চিটার মতো হয়ে গেছে, আমাদের এলাকায় যেটা পাতান বলে, এরকম কিন্তু হয়ে যায়। আর এই গাছটা পুরোটাই কিন্তু একেবারে নাই, দেখেন টাটকা নাই। কিন্তু এই গাছটা যদি আর একটা দিন থাকে বা একটা রাত থাকে, তাহলে কিন্তু এই পুরো জমিতে দেখবেন যে এরকম হয়ে যাবে। আর কারেন্ট পোকা খুব দ্রুত কিন্তু ছড়িয়ে যায়। আমরা যারা কৃষিকাজ করি বা যারা কৃষির সাথে সম্পৃক্ত আছে, তারা কিন্তু জানে এই পোকাটা কতটা ক্ষতিকর। প্রিয় দর্শক বন্ধুরা, মাত্র একদিনের বৃষ্টিতেই কিন্তু আমাদের এলাকার যে বেহাল দশা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার যে কৃষকগুলো আছে, যে জমির মালিকগুলো আছে, তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করতেছে, একেবারে প্রাণপণ চেষ্টা করতেছে যে যাতে করে এই ডুবে যাওয়া ফসলগুলোকে আবারও চাঙ্গা করা যায়, ফসলগুলোকে দাঁড় করানো যায়। কেননা যদি ফসলগুলোকে রক্ষা করা না হয়, তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি, সর্বোপরি আমাদের এলাকার ক্ষতি এবং আমাদের দেশের ক্ষতি। এই জন্য কিন্তু আমাদের এলাকার প্রতিটা ফসলের মালিক, যারা জমির মালিক আছে, তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের যে মেইন খাদ্যশস্য ধান, এটাকে রক্ষা করতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।